শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আর একটি ব্লগেই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবার একটা নতুন দিন, নতুন সকালকে সঙ্গে নিয়ে হাজির হলাম বন্ধু তোমাদের সামনে। আর দেখো, আমার কিন্তু সকাল সকাল জল ধরা হয়ে গেছে। তারপর এসছি এই যে বিছানা গোছাতে। আর এটা তো তোমাদেরকে বলেইছি যে আমি ঘুম থেকে ওঠার পর একটু রাস্তাতে হাঁটাহাঁটি করি। আর ওই হাঁটাহাঁটি করতে করতেই কিন্তু জলও চলে আসে টাইম মতো, আর জল ধরতে ব্যস্ত হয়ে যাই। তারপর এই যে বিছানা টিছানা গুছিয়ে এবার বাসি কাজে হাত লাগাবো। আর আজকে ভাবছি জানলায় যে ওই বইগুলো দেখছো না, ওই বইগুলোকে বের করে একটু নাড়াঝাড়া করব। কারণ বইগুলোর সামনে বেশ কিছু কাগজের ছোট ছোট টুকরো দেখছি। যদি বাচ্চা ইঁদুর ঢুকে বইগুলোকে কাটছে তাহলে তো দেখতেই হয়। কি জানি, দেখি কাজগুলোকে সারি, আবার তো রান্নাবান্না সেরে এসেই দেখবো। কারণ কি বলো তো, এই বইগুলো আমার প্রয়োজনীয় বলেই হাতের মাথায় রেখেছি। আর অন্যান্য বইকে অন্য জায়গায় গুছিয়ে রাখা রয়েছে। আর এই বইগুলোকে কিন্তু মানে এখানে যদি কাঁচ দিয়ে আটানো থাকতো তাহলে কিন্তু এতটা ভয় লাগতো না। প্রায় দেখে রাখি বইগুলোকে, কিন্তু বেশ কয়েকদিন হলো মানে দেখা আর হয় না। তার জন্য মনে হয় ছোট ছোট ইঁদুরও আসা শুরু করেছে। গলুর ভয়ে বেশ অনেক দিন ধরেই বাড়িতে কিন্তু ইঁদুর আসছিল না। সে বড় ইঁদুর কি আর ছোট ইঁদুর, কিন্তু এখন আবার দেখছি ছোট ছোট ইঁদুর আসা শুরু করেছে। আগে কি বলতো, ইঁদুরের জন্য কিচ্ছু রাখা যেত না। সাধারণত সকালে পুজো দেওয়ার সময় যে 3টে প্রদীপ জ্বালতাম, সেই 3টে প্রদীপের বাতি যদি থেকে যেত, সন্ধ্যের সময় আর সেই 3টে বাতি আর দেখতে পেতাম না। 3টে বাতি টানা হয়ে চলে যেত। ওই ছোট ছোট যে পুচকি ইঁদুরগুলো ওগুলোই টানতো। আর লক্ষ্মীর যে সিংহাসন, সেই সিংহাসনের একটাও ধান থাকতো না। সব ধানের চালগুলোকে বের করে খেয়ে নিত, আর সব ধানের খোসাগুলো পড়ে থাকতো। যাই হোক, গলুর জন্য কিন্তু ওদের আসা বন্ধ হয়ে গিয়েছিল। আর ওরা আসে না বলেই গলু আর ওপরে ওঠে না। এখন দেখো, গলু যেই ওপরে ওঠে না আবার ওদের আসা শুরু হয়েছে। কি অবস্থা হয়েছে দেখেছো? মানে এই বর্ষাকালে কিচ্ছু রাখা যাবে না কোথাও। মাটির সংস্পর্শে কিছু রাখা মানে সেটা পুরো উই ধরবে। আমার যে জ্বর হয়েছিল দুদিন আমি এই মাদুরটা সরাইনি, তো ওই দুদিনেই এই অবস্থা হয়েছে মাদুরের। কত ভালো মাদুরটা, আর কি দশা করেছে দেখো উই। আমি যে তোমাদেরকে উইর কথা বলি, তোমরা একেবারে নিজেদের চোখেই দেখে নাও কি অবস্থাটা করেছে। কি ক্ষমতা দেখো উইর, মাত্র দুদিনে একটা মাদুরকে কিভাবে খেয়েছে। মানে মাদুরের কতটা জায়গা একেবারে ফাঁকা করে ফেলেছে, দিয়ে ওগুলোকে না পুরো মাটি বানিয়ে ফেলেছে। ঘর ভেতরটায় যখন ঝাঁট দিচ্ছিলাম ভাবলাম যে 2-3 দিন ধরে ঠিকঠাক ঝাঁট পড়েনি, যেটুকু পেরেছি জ্বরের ওপর ঝাঁট দিয়েছিলাম, তো মাদুরটাকে একটু সরিয়ে ভালো করে ঝাঁট দিয়ে দিই। সরাতে গেছি, দেখি না মাদুর আর উঠছে না। মানে একেবারে মাটির সঙ্গে সেট হয়ে গেছে, উই সেট করে দিয়েছে। আর মাদুরটা মাটি ছেড়ে উঠছে না দেখেই আমি বুঝে গেছি যে উই পুরো অবস্থা খারাপ করে দিয়েছে মাদুরটার। তবে এতটা যে খারাপ করেছে আমি ভাবতেও পারিনি, মানে পুরো ফেলেই দিতে হলো। স্নান টান করে আগেই দোকানে এলাম, কারণ পুজোর জন্য বাতাসা বা নকুলদানা ছিল না। তার জন্য এই যে বাতাসা নিয়ে নিলাম, সঙ্গে একটু বাদামও নিলাম। কাঁচা বাদাম নিয়েছি, সকালে একটু ভিজিয়ে খাই, বাদামটা ফুরিয়ে গেছে তার জন্য একটু নিয়ে নিলাম। মা আনবে মামাবাড়ি থেকে বাদাম, তার জন্য অল্প করেই নিয়েছি। কারণ কি বলতো, মামাবাড়ির ওদিকে তো বাদাম চাষ হয়, তার জন্য বাদামটা একটু কম দামেই বিক্রি হয় এই সময়টায়। আর আমরা যেহেতু একাদশী ব্রত করি বা বাদামটা একটু খাই, তার জন্য কিন্তু ওখান থেকেই বাদাম মামি কিনে দেয়, একটু বেশি পরিমাণেই বাদাম কিনে দেয়। বন্ধুরা, কদিন ধরে তো প্রচুর জ্বর টর ছিল, তারপর আজকে 2 দিন হলো একটু ভালো আছি। আর মুখের স্বাদ টাদ কিচ্ছু নেই, ওই যে ওষুধ খেয়েছিলাম তার জন্য মুখের স্বাদ নেই। মাসি ফোন করে বলল যে শিউলি পাতার বড়া ভেজে খা, মুখের স্বাদও আসবে, আর যদি জ্বরের কিছু ভাইরাস টাইরাস থেকেও থাকে ওটা চলে যাবে। তো যাই হোক, এই যে শিউলি পাতা তুলতে যাচ্ছি, একটু নরম নরম শিউলি পাতা তুলে বড়া ভাজবো আজকে। এই যে আমাদের ছোট্ট শিউলি গাছ, এখান থেকে কয়েকটা পাতা তুলে নেব, বেশি তুলবো না, গাছটা বড় হোক। সব পাতাই নরম হয়ে গেছে।
শিউলি গাছটা মামা বাড়ি থেকে এনেছিল, কোথায় লাগাবে ঠিক করতে পারছিল না। আমি বললাম তুমি এখানেই লাগাও, বাড়ির সামনে হোক, বেশ সামনে শিউলি ফুল পড়বে, দেখতে ভালো লাগবে। একেবারে ছোট্ট শিউলি গাছ, সবগুলো পাতাই নরম, দেখছো কি সুন্দর নরম নরম শিউলি পাতা, তুলতেও হাত আসছে না। দেখি অল্প করে কিছু পাতা তুলে নিই, নরম পাতাগুলোই তুলবো। এই পাতাটা যেমন নরম আছে, একটা একটা পাতা কি বড় দেখেছো। কি আর বলবো বন্ধুরা, রান্না করতে করতেই হঠাৎ ফোন আসলো। আমাদের যে গ্রুপের দিদিরা রয়েছে ওরা ফোন করলো কি অঞ্চলে যেতে হবে। তো তখন মোটামুটি আমার ভাত, শিউলি পাতার বড়া, ডিম ভাজা আর কুমড়োর ঘন্টটা হয়ে গেছিলো, শুধুমাত্র ডালটা করা বাকি ছিল। তো ডালটা না বানিয়েই আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আবার ফোন আসলো কি কেউ একজন অসুস্থ আমাদের গ্রুপে, আজকে যাওয়া হবে না, কালকে যাওয়া হবে। কি অবস্থা বলো দেখি। তো যখন বেরিয়ে পড়েছি এইভাবে ভাবলাম কয়েকটা শর্টস আর রিলস বানিয়ে নিই। তো শর্টস রিলস বানানো হয়ে গেছে, এবার ডালটা বানাবো, তারপর খাওয়া দাওয়া হবে। তো চলো সঙ্গে থাকো, কী কী রান্না করেছি একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ডালটা বানিয়ে নিয়েই এই যে খেতেও বসে পড়েছি। এই যে বরের থালা বেড়ে দিচ্ছি। ওই যে শিউলি পাতার বড়া, ডিম ভাজা, কুমড়ো আলুর ঘন্ট আর ডাল, মসুরের ডাল, এই হচ্ছে আজকের মেনু আমাদের। তো যদি আমাকে গ্রুপের মিটিংয়ে যেতে হতো তাহলে কিন্তু এই ডালটা হয়তো বানাতে পারতাম না। আমার বাড়ি আস্তে আস্তেই হয়তো 2:30-3টা বাজতো, তখন এসে এই কুমড়োর ঘন্ট, ডিম ভাজার, শিউলি পাতার বড়া দিয়েই কিন্তু খেতে হতো। আর ডালটা বানাতে পারবো কিনা ঠিক নেই বলেই কিন্তু আমি কুমড়োর ঘন্টটা একটু জল জল রেখেছি, যাতে বর খেতে পারে। একেবারে শুকনো শুকনো দিয়ে তো খেতে পারে না। আর যাওয়া যখন হলো না, ডালটা বানিয়েও ফেলতে পারলাম টাইম মতো। এই যে বিকেলে বসেছি লঙ্কা গুঁড়ো করতে, আর এই লঙ্কা কিন্তু আমাদের নয়, আমার বড় কাকিমাদের লঙ্কা। কাকু শুকনো লঙ্কা একটু বেশি করেই কিনেছিল, এর জন্য সেই লঙ্কার হাফ লঙ্কাকে কাকিমা গুঁড়ো করে নিচ্ছে। আমাদের যেহেতু মিক্সিটা রয়েছে তার জন্য কাকিমা সুন্দর করে রোদ দিয়ে একেবারে গরম করে রেখেছে, যাতে গুঁড়োটা খুব সুন্দরভাবে হয়। আর কি বলো তো, বাজারের গুঁড়ো লঙ্কা মানেই কেমিক্যাল, প্রচুর কেমিক্যাল দিয়ে ওটা কালার করা থাকে। তার জন্য কিন্তু আমরা সবাই অল্প অল্প করে লঙ্কা কিনে এনে এইরকম গুঁড়ো করে রেখে দিই বাড়িতে। লঙ্কাগুলো কাকিমা এত সুন্দর গরম করে রেখেছিল, কি সুন্দর গুঁড়ো হয়েছে দেখো, একেবারে পেস্ট হয়ে গেছে। আর এখানে তো থাকাই যাচ্ছে না, এত লঙ্কার ঝাঁঝ। বিকেলে জামা কাপড়গুলো তুলতে আসলাম, এসেই দেখছি যে পরিবেশটা কিন্তু খুব ভালো লাগছে আজকে। এই বর্ষাকালে হঠাৎ হঠাৎ রোদ, এত সুন্দর মানে চকমকে রোদ উঠে পড়ে, তো দেখতেও ভালো লাগে। দেখো গাছগুলোর উপরে এই পড়ন্ত বিকেলের রোদটা পড়েছে, কীরকম হলুদ লাগছে সব গাছগুলো। আর মাঠটাও কি সুন্দর লাগছে। মাঠে সেই পিসি বৌদি এরা সবাই ঘাস কাটতে এসছে গরুর জন্য। তো মোটামুটি একেবারে দারুণ ভিউ, এই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম। আর এই যে এবার জামা কাপড়গুলো তুলে নিই।
এখন বাজে বিকেল 5:30 আর আমি জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েই এসে দেখছি যে জলও চলে এসছে। এখন কিন্তু বিকেল 5টাতে জল দেয় না, দেয় 5:30টাতে। সবার কাজের সুবিধার্থে এরকম 5:30 থেকে 6:30 পর্যন্তই জল দেয়। তো মোটামুটি সকালে যেহেতু বেশিরভাগ জলটা ধরা হয়ে যায়, তার জন্য কিন্তু এখন আর বেশি জল লাগবে না। এই 1 বালতি জল নিয়ে নেব আর 2টো বোতল ভরে নেব, আর মোটামুটি জল আছে। তো বন্ধুরা, আজ তবে এখানেই বিদায় নিই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।